চলুন আজ একটা দারুণ কাজের ইংরেজি শব্দ শিখে ফেলি। কখনো কি মনে হয় জীবনের কিছু ঘটনা যেন আগে থেকেই ঠিক করা থাকে? ইংরেজিতে কিন্তু ঠিক এই ধারণাটার জন্যই একটা বিশেষ শব্দ আছে। শব্দটা হলো ফেট, মানে নিয়তি, মানে যা আমাদের হাতে নেই। চলুন একটা ছোট্ট গল্প দিয়ে ব্যাপারটা একদম পরিষ্কার করে ফেলি। ধরা যাক রহিম আর করিম দুই বন্ধু পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। রহিম কিন্তু দিনরাত এক করে পড়ছে, অন্যদিকে করিম ভাবছে যা হওয়ার তা তো ভাগ্যেই লেখা আছে। করিম যে ভাগ্যের উপর সব ছেড়ে দিয়েছে, এটাই হলো ফেটের উপর বিশ্বাস রাখা। আচ্ছা, গল্প তো হলো, এবার দেখা যাক ইংরেজিতে এই শব্দটা কিভাবে ব্যবহার করা হয়। মানে কোম্পানিটার পতন যেন আটকানোই যেত না, এটা তার ভাগ্যেই লেখা ছিল। কেউ ভাবে ভাগ্য তৈরি হয় পরিশ্রমে, আবার কেউ ভাবে জন্মই ভাগ্য ঠিক করে দেয়। আর এখানে প্রশ্ন তোলা হচ্ছে, ওদের দেখা হওয়াটা কি আসলে সাধারণ ঘটনা নাকি নিয়তি? এখন একটা মজার জিনিস দেখা যাক, এই ফেট শব্দটা শুনলে ঠিক কেমন অনুভূতি হয়। এই শব্দটা নিরপেক্ষ হতে পারে, তবে বেশিরভাগ সময় এর মধ্যে একটা নেতিবাচক ভাব থাকে। কেননা এটা শুনলে মনে হয় যেন আমাদের কিছুই করার নেই, আমরা অসহায়। তাহলে ফেট হল যা আমাদের নিয়ন্ত্রণের বাইরে, আর এফর্ট বা প্রচেষ্টা সেটা কিন্তু আমাদের হাতে। তাহলে মূল কথা হল ফেট মানে নিয়তি, যা আমাদের হাতের বাইরে। এটা নানা ক্ষেত্রেই ব্যবহার করা যায়। এখন প্রশ্ন হল, জীবনে কোনটা বেশি গুরুত্বপূর্ণ, ভাগ্য নাকি প্রচেষ্টা? ভাবার মতো বিষয়, তাই না?